নমস্কার বন্ধুরা, আমরা বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকটি এপিসোড HTML নিয়ে করছি। HTML প্রধানত ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিভাবে ওয়েবসাইট বানাতে হয়, ওয়েবসাইটে লেখাগুলো কিভাবে আসে, সেই সমস্তগুলো নিয়ে আলোচনা করছি। ইতিপূর্বে আমরা প্রায় 6-7টি এপিসোড করেছি। আমরা আগামী 1-2টি এপিসোড পরেই ওয়েবসাইট বানানো শিখব, কিভাবে ওয়েবসাইট বানাতে হয়, ডিজাইন করতে হয়। তো এই ওয়েবসাইট বানানোর এই যে ক্লাস HTML, আমি যার নাম দিয়েছি কম্পিউটার বেসিক্স, এই কম্পিউটার বেসিক্স ক্লাসে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নন ব্রেকিং স্পেস। বিষয়বস্তুটা কি? বিষয়বস্তু হলো, আমরা যখন কম্পিউটারে কোনো কিছু লিখি, 1, 2, 3, 4, 5টা লাইন লিখি, একটা লাইন শেষ হয়ে গেলে পরের লাইনটা শুরু হয় তার নিচ থেকে। মাঝে মাঝে এমন হয় যে আমরা কয়েকটি ওয়ার্ড, 3টি 4টি 2টি বা কয়েকটি ওয়ার্ডকে সবসময় এক জায়গায় রাখতে চাই, কিন্তু যখন লাইনটা বড় হয়ে যায় তখন দেখা যায় যে সেই 3-4টি ওয়ার্ডের মধ্যে কয়েকটি প্রথম লাইনে এবং কয়েকটি দ্বিতীয় লাইনে চলে এলো। এই লাইন কটা, অর্থাৎ এই ফ্রেজটা, 3-4টি ওয়ার্ড মিলে যে ফ্রেজ তৈরি হয়, সেই ফ্রেজটা যাতে একসঙ্গে থাকে, সেটা নন ব্রেকিং স্পেস এই ট্যাগ ব্যবহার করে করা যায়। কিভাবে করা যায় সেটা আমরা দেখব। চলুন তাহলে আমরা কম্পিউটারে যাই। নন ব্রেকিং স্পেস এই ফাংশনটা আমরা এখন দেখব। আমরা নোটপ্যাডে চলে যাই, স্টার্ট, অল প্রোগ্রাম, অ্যাক্সেসরিজ, নোটপ্যাড। আমরা এখানে কয়েকটা লাইন লিখব। আপনারা জানেন HTML ফরম্যাটটা কি: অ্যারো, এক্সক্লামেশন, ডক টাইপ, HTML, অ্যারো ক্লোজ, HTML, হেড, টাইটেল, টাইটেলের নাম দিই নন ব্রেকিং স্পেসেস, টাইটেল ক্লোজ করে দিই। হেড ক্লোজ, বডি শুরু, প্যারাগ্রাফের ট্যাগ, H1 এর ট্যাগ। আমি এগুলো সব নিচে নিচে লিখলাম এন্টার দিয়ে দিয়ে। এগুলো নিচে লেখা আর পাশে লেখার মধ্যে কোনো পার্থক্য নেই। নিচে লিখলেও যা হবে, পাশে লিখলেও তাই হবে, তবে বোঝার সুবিধার জন্য নিচে নিচে লেখাই ভালো। এবার এখানে আমরা 2-3টে লাইন লিখব। আমরা একটু লিখে নিই। নন ব্রেকিং স্পেস এন্টিটি কি? সেটা হচ্ছে একটা অ্যান্ড, নন ব্রেকিং স্পেস NBSP এবং তারপর একটা সেমিক্লোন। এইটুকু দিতে হবে। আমরা সাধারণত যেখানে স্পেস দিই সেই জায়গাতে। in a state of
এ নর্মাল স্পেস, আমরা এটা লিখলাম। H1 শেষ করি, প্যারাগ্রাফ শেষ করি, বডি শেষ করি এবং শেষে HTML ক্লোজ করি। এটাকে সেভ করব, ফাইল, সেভ, NBSP ফুলস্টপ HTML আমরা এই নামে সেভ করি। ডেস্কটপে সেভ করি। তাহলে ডেস্কটপের উপরে NBSP একটা এলো, ব্রাউজার দিয়ে ওপেন করি। আমরা এতটা লিখলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনে 12 অ্যাংরি ম্যান একসঙ্গে আছে, এটা নিয়ে আমাদের সমস্যা নেই। কিন্তু দ্বিতীয় লাইনের শেষে 12 আলাদা হয়েছে এবং অ্যাংরি ম্যানটা আলাদা হয়েছে। কিন্তু আমরা এই কথাটি এক জায়গায় দেখতে চাই, এই ফ্রেজটিকে এক জায়গায় আমরা লিখতে চাই। তাহলে কি হবে? এর জন্য আমরা ফিরে যাব নোটপ্যাডে, এটাকে ক্লোজ করে দিই। আমরা 12 অ্যাংরি ম্যান এখানে আমরা লিখব, স্পেসটা কেটে দেব, একটা অ্যান্ড চিহ্ন, NBSP নন ব্রেকিং স্পেস এবং সেমিকোলন। অ্যাংরির পরে আবার লিখব, স্পেসটা কেটে দিয়ে, স্পেস দেব না, অ্যান্ড NBSP সেমিকোলন। এবার এটা সেভ করে যদি দিই, ফাইল, সেভ। প্রথম লাইনে যেটা ছিল এক জায়গায় আছে, দ্বিতীয় লাইনের শেষে যেটা ছিল 12 আলাদা মুভির পরে, সেটা কিন্তু এখন চলে এসেছে তৃতীয় লাইনে। অর্থাৎ এই ফ্রেজটি এইভাবেই পাওয়া যাবে। এটা হচ্ছে নন ব্রেকিং স্পেস এন্টিটি কিভাবে করতে হয় সেই বিষয়ে ব্যাখ্যা বা কৌশল। এইভাবে নন ব্রেকিং স্পেস এন্টিটি ব্যবহার করতে হয়। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। কিন্তু যদি ভালো লাগে একটা লাইক দেবেন, এটা শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।